আজিমল রেসিপিতে তোমাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো ঢেঁড়সটা ভাজি করলে যে এত মজা হয় এইরকম করে, তো একদম দেখো তরতাজা ঢেঁড়স নিয়ে আসছে ওর বাবা বাজার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিব। গরম গরম ভাতের সাথে তো অস্থির মজা লাগে। কি যে মজা, কি যে স্বাদ, কি যে টেস্ট, বাসায় যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো শুকনো মরিচ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দেখো দেশি মুরগির একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রয়লার মুরগির ডিমটাও কিন্তু দিয়ে নিতে পারো। তো দিয়ে ডিমটাকে একদম ঘুটানাটা করে ভেঙে চুরে নিচ্ছি। তো একদম ঘুটানাটা করে ভেঙে নিয়েছি। আর এখানে ঢেঁড়সগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা আলু চিকন করে কেটে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি কিন্তু ভাজিটা এত ভাজবো না, একটু সবুজ সবুজ রাখবো। কিন্তু আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, মানে আলু একদম নরম হয়ে যাবে, কিন্তু মানে দেখে মনে হবে যে কাঁচা কাঁচা, আসলে কাঁচা কাঁচা থাকবে না, সবই মানে পাকা হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইরকম করে ভাজি করে তোমরা গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে যদি পরিবেশন করো, আর কোনো মেহমানরে আপ্যায়ন করো, তাহলে তো কোনো কথাই নেই। একদম তোমার হাতটা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তোমরা যদি সাপোর্ট না করো, আমাকে ভালোবাসো, আমাকে উৎসাহ না দাও, তাহলে কিন্তু আমি কখনোই আগাইতে পারবো না। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতে যে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কীরকম হলো কমেন্টে জানিয়ে দিও। আর দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।